আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা। শুরু করছি আমার পরম আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আজকের এই দোয়া কবুলের গল্পটি একটি ফেসবুক পেজ থেকে নেওয়া। দোয়া কবুলের গল্পটি আপনাদের মাঝে আমি পড়ে শোনাবো ইনশাআল্লাহ। এই আমলটি করে 2 দিনের মধ্যেই তার দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুলের গল্প। তো চলুন শুরু করা যাক। আপনারা বিভিন্ন ধরনের দোয়া কবুলের গল্প শুনেছেন তাহাজ্জুদের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, কিন্তু আজকের যে দোয়া কবুলের আমল, এটা আপনারা কখনোই শুনেননি। এই আমলটি করলে আপনার দোয়া কখনোই বিফলে যাবে না, 100% দোয়া কবুল হবেই হবে। আজকের এই দোয়া কবুলের গল্পটা শুনলে বুঝতে পারবেন যে কিভাবে আমলটা করতে হবে এবং সেই আমলটা কি আমল। এই গল্পটি হলো একটি ভাইয়ের। সে একবার ছোটকালে খুব কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিল। এরপরে তার মাদ্রাসার হুজুরের কাছে পরামর্শ চাওয়ার পরে হুজুর তাকে পরামর্শ দেন যে তোমার বিপদের কথা ভুলে যাও। আল্লাহ তোমার জীবনে এই পর্যন্ত যা যা দিয়েছে তার শুকরিয়া আদায় করে 2 রাকাত সালাত আদায় করো। তারপরে ওই আল্লাহ তাআলার নিকটে দোয়া করো। এরপরে তিনি 2 রাকাত করে মোট 4 রাকাত সালাত আদায় করেন এবং সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং তার দোয়া কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ। এরপরে তিনি নিয়ত করেন যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 4 রাকাত নফল নামাজ সবসময় পড়ে যাবেন। তারপর থেকে এখন পর্যন্ত প্রতিদিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ আদায় করে। এর ফলাফল হিসেবে তিনি বলেছেন যে তার এখন পর্যন্ত জীবনের সকল সুখ শান্তি, সংসারে সুখ শান্তি, রিজিক বরকত সবকিছুই আছে। তার জীবনে বিপদ আপদ বালা মুসিবত খুবই কম। আর যদি কোনো বিপদ আসেও তাহলে এই 4 রাকাত নামাজ পড়ার পর 2 হাত তুলে দোয়া করার পরে তার দোয়া কবুল হয়ে যায়। সকালে কোনো দোয়া করলে সন্ধ্যার মধ্যেই, অথবা সন্ধ্যায় কোনো দোয়া করলে সকালের মধ্যেই তার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কোনো দিন দোয়া কবুল হতে বিলম্ব হয় তাহলে সর্বোচ্চ 2 দিনের মধ্যেই দোয়া কবুল হয়ে যায়। এমন কখনো কোনোদিনও হয়নি যে সে দোয়া করেছেন কিন্তু 2 দিনের মধ্যে সে দোয়া কবুল হয়নি বা সে ফল পায়নি। তবে বেশিরভাগ সময় 2 দিনের বেশি তার অপেক্ষা করতে হয় না। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আপনারা বিভিন্ন ধরনের দোয়া কবুলের গল্প শুনেছেন, কিন্তু আজকের বলা এই দোয়া কবুলের গল্প কখনোই শোনেননি, হয়তোবা আজই প্রথম শুনতে যাচ্ছেন। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লাযিআদান্নাকুম ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থ, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে তোমাদেরকে আরো বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আরো শাস্তি বাড়িয়ে দেব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা কয়জনে এই আমলটা করি? আমাদের যেটা নেই সেটাই আমরা সবসময় চিন্তা করি, আর ওই চিন্তাটা করতে করতে আমাদের সেই চিন্তাটা আরো বৃদ্ধি পেতে থাকে। আর যেটা আমাদের কাছে আছে, আল্লাহ তাআলা দিয়েছে, সেটা নিয়ে আমরা কখনো ভাবি না, সেটা নিয়ে কখনো ভাবিও না, যার কারণে সেই জিনিসটা আরো কমতে থাকে। আর এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আপনারাও এই আমলটা করুন। এই আমলটা আমাদের প্রত্যেকের করা উচিত। আমলটি আপনাদের আমি বলে দিচ্ছি। আমলটি হলো, আমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার নিকটে সালাত আদায় করে মুনাজাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে ও শুকরিয়া আদায় করতে হবে। আমাদের যা নেই তা নিয়ে আফসোস করা যাবে না। আমাদের যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ খুশি হয়ে আমাদের যা নেই তা দিয়ে দিবেন। এই আমলটি করলে দেখবেন আল্লাহকে ভালোবাসবেন। দেখবেন এই ভাইয়ের মতো আপনার দোয়াও ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে দিক, আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি। আমরা বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা প্রতিদিন দোয়া কবুলের গল্প চ্যানেলে প্রচার করে থাকি।
ও আমাদের ফেসবুক পেজ খোলা জেলা না ফলো করে আসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।